নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেয়ারা নিউট্রিশন। আমি আপনাদের সাথে পূর্বাশা এবং আমাদের সাথে আছেন বিশিষ্ট পুষ্টি শিক্ষক প্রলয় মজুমদার, এবং তার কাছ থেকে জেনে নেব এই গ্রীষ্মকালের এক বিশিষ্ট ফলের সম্বন্ধে। তো স্যার, এই গ্রীষ্মকালে যে এত বেশি জাম পাওয়া যাচ্ছে, এই জামের উপকারিতা সম্বন্ধে আপনি কি বলবেন? দেখুন, জাম হচ্ছে একটা ম্যাজিক্যাল ফ্রুট। ম্যাজিক্যাল ফ্রুট এই কারণে আমরা বলবো যে এই গ্রীষ্মকালীন সময়ে জামের মধ্যে আমরা প্রচুর জল পাচ্ছি। প্রবল গরমে আমাদের ডিহাইড্রেশনের সমস্যা হয়ই, তো জাম আমাদের শরীরে পর্যাপ্ত জলের যোগান শুধু দেয় তাই নয়, মনে রাখবেন বছরে একবার প্রকৃতি আমাদেরকে সুযোগ দেয় বডিকে ডিটক্স করবার জন্য। এই জাম অ্যাকচুয়ালি আমাদের শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থগুলোকে বের করে কিডনির মধ্যে দিয়ে শরীরের বাইরে বের করে দেয়। অর্থাৎ জামের মধ্যে একটা ডাইউরেটিক্স প্রপার্টি আছে, যার জন্য এটা মূত্র উৎপাদনের হারকে বাড়িয়ে দেয় এবং সাথে সাথে বডিকে ভীষণভাবে ডিটক্স করে। তাহলে শরীর থেকে যে কোনো বিষক্রিয়া যদি আমরা নিবারণ করতে পারি, অর্থাৎ কিনা বিষাক্ত পদার্থগুলোকে যদি আমরা বের করে দিতে পারি, তাহলে শরীরের বাকি অর্গানগুলো কিন্তু ভীষণভাবে সুরক্ষিত থাকে। এবং এই সুবিধাটা আপনারা পাচ্ছেন গ্রীষ্মকালে। এই যে আপনারা দেখছেন একটা জাম, এই যে কালারটা, এই জামকে আমরা অনেক নামে চিনি। এই জামকে আমরা বলি যে ব্ল্যাক পাম, আমরা বলি ইন্ডিয়ান ব্ল্যাকবেরি, এরকম নানা নামেতে আমরা একে ডাকি। এবং জামের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে অনেকেই জাম খেতে পছন্দ করেন না, একটা কষাটে ভাব আছে। কষাটে ভাবটা কেন না, এইটাই হচ্ছে এর উপকারিতা। এর মধ্যে যে বায়োফ্ল্যাভোনয়েডস গুলো থাকে, এর মধ্যে যে পলিফেনলস গুলো থাকে, যেমন ধরুন টারপিন থাকছে, যেমন ট্যানিন থাকছে, এইগুলোর উপস্থিতির জন্যই কিন্তু জাম মূলত খসখসে একটা বিষয় তৈরি করে। এছাড়াও জামের আরো বেশ কিছু গুণ রয়েছে। জাম যেমন ধরুন আমাদের কোলেস্টেরল লেভেলকে কমাতে হেল্প করে, হৃৎপিণ্ডকে সুস্থ রাখে, আমাদের মস্তিষ্কে স্মৃতিশক্তি এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ রাখার জন্য জাম কিন্তু খুব ভালো রোল প্লে করে। তাই বাচ্চাদেরকেও যদি কিছু মাত্রায় জাম খাওয়ানো যায়, তাহলে এদের পড়াশোনার গুণগত মান কিন্তু অনেকটা উন্নত হবে। এবং জাম কিন্তু প্যানক্রিয়াস, লিভার, এই সমস্ত অর্গানগুলোকেও ভীষণভাবে সুস্থ রাখে। আচ্ছা, তো গ্রীষ্মকালে জাম কি কোনোভাবে স্কিনের ট্যান দূর করতে সাহায্য করে? হ্যাঁ, জাম তো ভীষণভাবে স্কিনের ট্যান দূর করতে সাহায্য করে। এই জামকে আমরা যদি এর পাল্প অংশ যেটা আছে, বীজটা বাদ দিয়ে পাল্প অংশটাকে নিয়ে আমরা যদি ওটার একটা পেস্ট তৈরি করি একেবারে খোসা সমেত, কারণ এর মধ্যে ট্যানিন থাকে, স্কিনের মধ্যে একটা টান টান ভাবটা বজায় রাখে, ডিট্যান করে অ্যাকচুয়ালি। তো স্কিনের মধ্যে যে ট্যান পড়ছে সূর্যালোকে বেরোনোর জন্য আমরা বিভিন্ন সময় সানস্ক্রিন ইউজ করছি, এই জাম ন্যাচারাল সানস্ক্রিনের কাজ করতে পারে। তো আপনি খুব ক্লান্ত ত্বকের মধ্যে জামের এই পেস্ট যদি লাগান, এর সঙ্গে একটু বরফ জল মিক্স করে যদি আপনি প্যাকটা বানান এবং মুখের মধ্যে 15 মিনিট রাখেন, তাহলে আপনার মুখের মধ্যে যে ট্যান এসেছে সেগুলো সব চলে যাবে। প্যারালালি হচ্ছে যেটা, স্কিনটা অনেক ফ্রেশ হয়ে উঠবে এবং স্কিনের মধ্যে আলাদা একটা গ্লো তৈরি হবে। আচ্ছা, তো এই জাম কখন খাওয়া উচিত? দেখুন, যে কোনো ফলই আমরা সবসময় বলবো যে একটু ভর পেটে খেতে পারলেই ভালো, খালি পেটে খাবেন না। তো ব্রেকফাস্টে যদি অনেকে মনে করেন যে জাম খাবো, তাহলে আমি বলবো ওটাকে ব্রাঞ্চ সিস্টেমে খান। অর্থাৎ লাঞ্চ এবং ব্রেকফাস্ট যারা একসঙ্গে করছেন, তারা মেন কোর্স খাবার পর আপনারা জামটাকে খেতে পারেন, অথবা আপনারা যদি একেবারে লাঞ্চ করার আধ ঘন্টা পর জাম খান, এটা আপনাদের স্বাস্থ্যের জন্য সব থেকে ভালো হবে। জাম ঠিক কতটা পরিমাণে খাওয়া উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন, যে অনেকেই আমরা কতটা মাপে খেতে হবে মাত্রা ঠিক রাখি না। আদতে বিষয় হচ্ছে যে জাম আমরা যে খাবো, সেই জাম আমরা কখনোই কিন্তু 10টার বেশি খাবো না। কারণ এর যেমন গুণগত কিছু উপকারিতাও রয়েছে, তেমনি এর অপকারিতাও রয়েছে। দেখুন, জামের উপকারিতার ক্ষেত্রে আরেকটা আমি বলবো যে পেট রোগা বাঙালিদের হজম শক্তি বৃদ্ধি করে জাম, এবং তার সঙ্গে হচ্ছে আমাদের গাটের হেলথ বজায় রাখে জাম, সেখানে মাইক্রোবিয়াল কলোনিটাকে ঠিক রাখতে সাহায্য করে। তার সঙ্গে হচ্ছে গ্যাস অম্বলের সমস্যা দূর করে জাম। কিন্তু যদি আপনি বেশি মাত্রায় খান, অর্থাৎ কিনা 10টার বেশি জাম আপনি খান, তখন কিন্তু এটা আবার আপনার গ্যাসের সমস্যাটা বাড়িয়ে দেবে, পেটটা ভার থাকবে, হজমের যে আপনার ন্যাচারাল ক্ষমতা সেটাকে অনেকটা ডিলে করবে, ফলত খাবার হজম হতে সময় লাগবে। জাম কি খোসা ছাড়িয়ে খাওয়া উচিত? না, জামের খোসা কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না।
এর খোসার মধ্যেও যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে। অ্যাকচুয়ালি গোটা জামটার মধ্যে আমরা ক্যালোরি পাই খুব কম, কারণ এর মধ্যে প্রোটিন এবং ফ্যাট প্রায় থাকেই না, খুব সামান্য, আর তার সঙ্গে কার্বোহাইড্রেট থাকে প্রায় 14 গ্রামের মতো। এর বাইরে আমরা ফলিক অ্যাসিড পাচ্ছি, ভিটামিন সি পাচ্ছি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, অর্থাৎ খনিজ উপাদান এবং ভিটামিনের ঠাসা হচ্ছে জাম। তো খোসাটা যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে বেশ কিছু ভিটামিন সেখান থেকে আপনি আপনার ডায়েটে বাদ পড়ে যাবে। তাই জামকে সবসময় খোসা সমেত খাওয়ার চেষ্টা করবেন। আর এই যে আমরা শুনি জামের বীজ খেলে নাকি ডায়াবেটিস কমে যায়, এটা কি সত্যি? হ্যাঁ, জামের বীজের একটা অ্যান্টি ডায়াবেটিক এফেক্ট আছে। এটা সরাসরি আমাদের যে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি তৈরি হয়ে থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে, অর্থাৎ কিনা ইনসুলিন রেজিস্ট্যান্স হলে সেই যে সম্ভাবনা সেটাকে কমায় এবং আমাদের শরীরে ইনসুলিনকে যথাযথভাবে ব্যবহার করার কাজটা করতে দেয়। এবং প্যানক্রিয়াসকে যেহেতু সুস্থ রাখে জাম বডিকে ডিটক্স করার মাধ্যমে, সেক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে জামের বীজ কিন্তু ভীষণ উপকারী। তবে আবারও বলবো যে আপনার ডক্টর বা আয়ুর্বেদিক ডক্টর এদের সঙ্গে কথা বলে আপনার ব্লাড সুগার লেভেল বর্তমানে কি আছে, HbA1c লেভেল কি আছে, এগুলো দেখে নিয়ে তবে ডোজটা ঠিক করবেন যে কতটা বীজ আপনি খাবেন। ধন্যবাদ, আপনার কাছ থেকে এই সমস্ত তথ্য পেয়ে আশা করছি আমাদের জন্য এটা খুবই উপকারী হবে। হ্যাঁ, দর্শকদের কাছেও এটা নিশ্চয়ই খুব উপকারী হবে। আজকের সেশনে আমরা জাম নিয়ে শুনলাম। কেমন লাগলো ভিডিও এটা আপনারা জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এই তথ্য যাতে আরো স্প্রেড করতে পারে। আর পরিশেষে বলবো, এই ভিডিও থেকে যে আর্নিং আমরা করি সেই টাকা দিয়ে আমরা সমাজ সেবার কাজ করে থাকি। তাই আপনাদের যদি দানের মানসিকতা থাকে তাহলে অবশ্যই একটা সুপার থ্যাঙ্কস ফাইল করবেন বা ভিডিওতে দেওয়া UPI আইডিতে সরাসরি দান করতে পারেন। ভালো থাকবেন সকলে, সকলকে ধন্যবাদ।